আসসালামু আলাইকুম। আমি উত্তরবঙ্গের মেয়ে রেশমা বলছি নওগাঁ থেকে। আমার ডেলি ব্লগ চ্যানেল ভিলেজ ফ্লেভারে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকেও আমি সকালে নাস্তা থেকে ভিডিওটা শুরু করেছি, তাই আশা করি স্কিপ না করে দেখবেন, ভালো লাগবে। তো সকালের নাস্তায় এখানে পেঁপে আলু ভাজি আর রুটি করে নিয়েছি। আর পেঁপে ভাজিটা একটু পুড়ে গিয়েছে, আমি এটা ভাজি বসাই দিয়ে সাইডে কাজ করছিলাম আর একটু নিচে লেগে গিয়েছে। যাই হোক, ব্যাপার না, খেতে কিন্তু খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তো আমি নাস্তাটা রেডি করে নিচ্ছি আর আপনাদেরকে আজকে আমি একটা ডিআইওয়াই শেয়ার করব, ওয়াল হ্যাঙ্গার তৈরি করব, তো সেটা শেয়ার করব। তো যারা হাতের কাজ করতে পছন্দ করেন বা ঘর ডেকোরেশনের জিনিসগুলো দেখতে পছন্দ করেন, তারা আমার এখনকার ভিডিওগুলো দেখতে পারেন। কারণ রিসেন্ট আমি বেশ কিছু ডিআইওয়াই করব, কারণ সামনে আমার বেশ কিছু অর্গানাইজেশনের ভিডিও আসবে। তো সেই পারপাসে আমি বেশ কিছু জিনিস রেডি করব, তো সেগুলো কিন্তু প্রতিদিনই শেয়ার করার চেষ্টা করব। তাই যারা এই ধরনের কাজ পছন্দ করেন তারা কিন্তু আমার ভিডিও দেখতে পারেন। তো এখানে আমার আগেরই কিছু কুশি কাটার সুতা আছে, তো সেই সুতাগুলো থেকে আমি কালার ম্যাচিং করে নিচ্ছি। সকালে নাস্তার পরে আমি এই কাজটা নিয়ে বসেছি, যেহেতু মেয়ের স্কুল ছিল না আর বৃষ্টি, বাইরে যাওয়ারও কোনো স্কোপ নেই, ঘরে বসে বসে আজকে কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে আমি এই কয়টা কালার নিয়েছি, চুজ করেছি আর কি, কোনটা পর কোনটা দিব সেটাই দেখছিলাম। তো এখানে আমি কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি। আর এই কাজটা আসলে করতে খুব বেশি সময় লাগেনি, একটা করতে সর্বোচ্চ হয়তো 1 ঘন্টা প্লাস সময় লেগেছে। তো আমি এখন এই কাজটা কমপ্লিট করতে পারবো না, তবে একটা করে ফেলছি আর একটা করছি, হয়তো 2টা কি 3টা সেম ডিজাইনের ছোট ছোট ওয়াল হ্যাঙ্গার করব। তো কালার কম্বিনেশনগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগবে। যেহেতু আমার কালারের ওয়ালের কালারগুলো লাইট, সেটার সাথে ম্যাচিং করে আমি কালারগুলো চুজ করেছি। একটু মাল্টি কালার হবে যাতে দেখতে ভালো লাগে। আর আমি এই কুশি কাটার কাজ করতে করতে সেই পুরোনো রিকোয়েস্টটাই করছি, আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে এই প্যাটার্নেরই কিন্তু হবে, হয়তো 2টা বা 3টা করব। তো এটার নিচে কিন্তু কাঠের পুঁথি দিয়ে টার্সেল হবে, উপরে একটা কাঠের ডানটি সেট করব আর কি। তো নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওটা শেয়ার করব, দেখতে কেমন হয়েছে বা কিভাবে কমপ্লিট করলাম, ফিনিশিং দিলাম, সেটা শেয়ার করব। আসলে একদিনে তো আসলে চাইলেও অনেক বেশি কাজ করা যায় না, সংসারের অনেক কাজ থাকে। তো এখানে আমি সময় পেলে কিচেনের কিছু টুকিটাকি কাজ করে রাখি, আগিয়ে রাখি, যেগুলো পরবর্তীতে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। দেখা যায় একটা জিনিস করতে আসলে সেটা যদি রেডি না থাকে, করতে কিন্তু একটু বিরক্ত লাগে, অনেক সময় অলসতাও কাজ করে যে থাক করব না, এটা করে করতে হবে। তো এইটা করলে আরেক একটু সুবিধা আছে যে এই জিনিসগুলো কিন্তু নষ্ট হয় না। যেমন সুজিটা যদি আমরা ভেজে রাখি তাহলে এটা কিন্তু পোকাও ধরবে না আর ঝট করে রান্না করা যায়। তো এখান থেকে অল্প অল্প করে নিয়ে কিন্তু আমি রান্না করতে পারবো। তাছাড়া দেখা যায় যে সুজি রান্না করতে গেলাম, আবার এটা ভাজতে হবে, তারপরে রান্না করতে হবে। তো এই জন্য এটা আমি ভেজে রাখছি। মুগের ডালটাও সেম, মুগের ডালটা কিন্তু আমরা হালকা তেলে ব্যবহার করি, খিচুড়িতে দিই বা রান্না করি। তো এভাবে তেলে রাখলে কিন্তু এটা ভালো থাকে আর কাজের সময় সেটা দেখা যায় যে কোনো প্যারা হয় না। আর এগুলাতে কিন্তু বেশি দিন রাখলে একটু পোকা ধরে বা বর্ষার দিন একটু কেমন যেন হয়ে যায়। তো ভেজে রাখলে কিন্তু জিনিসটা খুবই ভালো থাকে। আর এখানে আমি ধনা তারপরে জিরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ধনাটাও আমি ভেজে রাখছি, কারণ মাংসে বা কোনো কিছুতে যখন ধনিয়া গুঁড়া লাগে তখন কিন্তু এটা ভেজে রাখলে নষ্ট হয় না, এমনি রাখলে কিন্তু কেমন যেন একটু পোকা লেগে যায়, একটু ফাঙ্গাস পড়ার মতো হয়ে যায়। ভেজে রাখলে খুবই ভালো থাকে। তো আমি যে ভেজে এখানে ঠান্ডা হতে দিয়েছি। আর জিরা গুঁড়া আমরা বিভিন্ন তরকারিতে ব্যবহার করি,
তো এটাও অল্প করে গুঁড়া করে রাখলাম। দেখলে আমি গুঁড়া করেছি, তারপরে জিনিস জায়গাতে রিফিল করে এখন রেখে দিচ্ছি। তো আসলে এই টুকিটাকি কাজগুলো যখন অবসর পাই তখন যদি করে রাখি, পরবর্তীতে কিন্তু আমাদের কাজে অনেক বেশি হেল্প হয় কিচেনের কাজগুলো শেষ করতে। দেখা যায় যে হুটহাট অনেক কিছু বানাতে ইচ্ছে করে, কিন্তু ওইগুলো মানে ছোটোখাটো কিছু জিনিস আছে রেডি করতে কিন্তু আমাদের অলসতা কাজ করে। তো এইভাবে কিন্তু আমরা তেজপাতা কেটে রাখতে পারি, তারপরে স্লিপলেক্স করে রাখতে পারি। তো অনেক কাজে কিন্তু এভাবে আগিয়ে রাখতে পারি যখন একটু অবসর থাকবে। চাইলে কাজগুলো গুছিয়ে রাখা যায়, কিচেনের কাজগুলো অনেক সহজ হয়ে যায়, খুব দ্রুত করা যায়। তো কয়েকদিন থেকেই তো বৃষ্টি, আবহাওয়া খুবই ঠান্ডা। তো ভাবলাম যে একটু দুপুরে খিচুড়ি করে নেই, আর একটু হচ্ছে একদম সহজ পদ্ধতিতে কাবাব করব। আলু দিয়ে, একটু বনলেস চিকেন আছে সেটা দিয়ে। তো কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আগে আমি খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দেব। তো এখানে মুগের ডাল, মসুর ডাল আর খিচুড়িতে আর কি নর্মালি যে মশলাগুলো ইউজ করা হয় সেগুলো দিয়ে জাস্ট আমি হাতে মাখিয়ে বসিয়ে দেব। আর রাইস কুকারে খিচুড়ি ভাত এগুলো দিলে কিন্তু একদম টেনশন ফ্রি থাকা যায়, কারণ এটা অটোমেটিক্যালি হয়ে যায়। মাঝে একবার নাড়া দিলেও চলে, না দিলেও চলে, যাই হোক। তো আমি খিচুড়িটা বসিয়ে দিব, আর একটু নরম করে করব, কারণ আপনাদের ভাইয়া হচ্ছে একটু নরম খিচুড়ি পছন্দ করে। আর হচ্ছে আমার কাছে প্রেশার কুকারের খিচুড়ি এই জন্য বেশি ভালো লাগে। তো সকালের নাস্তা হলে দেখা যায় যে প্রেশার কুকারেই দিতাম, সকালের নাস্তা হিসেবে যে রেগুলার খিচুড়ি করে থাকি সেই ধরনের হলে। তো এখন একটু বেশি করে করছি, আর আমার প্রেশার কুকারটা একটু ছোট হবে না, যার কারণে এটা রাইস কুকারে বসাচ্ছি। রাইস কুকারে খিচুড়িও অনেক সুন্দর হয়, চাইলে একদম ঝরঝরা করা যায়, কিন্তু আমাদের কাছে একটু নরম খিচুড়ি ভালো লাগে, যার কারণে আমি হচ্ছে পানির পরিমাণটা একটু বেশি দিয়ে বসিয়ে দেব। আর এইদিকে আমি হচ্ছে প্রেশার কুকারে আলু আর মাংস সব একটু মশলা দিয়ে মাখিয়ে তেল ছাড়া একদম শুকনো শুকনো করে সিটি দিয়ে, একটু পানি ছিল সেটা আমি ঢাকনা ছাড়াই চুলার উপরে রেখে জাস্ট শুকিয়ে নিয়েছি। এটা আমি হাত দিয়ে ম্যাশ করে নিব। বুটের ডাল দেইনি, কারণ আমি হচ্ছে একটু ঝটপট চাচ্ছিলাম। বুটের ডাল দিলে দেখা যায় একটু সিদ্ধ হতে সময় লাগে, আর আলুটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়। তো এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ একটু বেরেস্তা করে নিয়েছি। লবণ আমি সেদ্ধ সময় দিয়েছিলাম, তো কম মনে হলো, এখন একটু দিলাম। একটু কাবাব মশলা দিলাম, আর হচ্ছে একটা ডিম দিয়ে মেখে নিব, জাস্ট এত কিছুই, আর বেশি কিছু দিব না। একদমই খুবই সিম্পলভাবে সহজে আর কি করা যায় যেটা, সেটাই করে নিচ্ছি। এটা মেখে জাস্ট কাবাবের শেপে আমি হচ্ছে ভেজে নিব। তো খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লেগেছিল। বুটের ডাল দিলেও যেরকম লাগে, আলু দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না, কিন্তু বেশ ভালো আর কি, সহজেই হয়ে যায়। আলুটা যেহেতু হল্যান্ডার আলু, সিদ্ধ হলে হাত দিয়ে ম্যাশ করা যায়। আর বুটের ডালটা দেখা যায় যে হয়তো ব্লেন্ডারে দিতে হয়, খুব ভালো সিদ্ধ হলে একদম তারপরে হাত দিয়ে ম্যাশ করা যায়, বা একটু ভিজিয়ে রাখতে হয়। একটু লেন্দি প্রসেস আমার কাছে মনে হলো, যার কারণে আমি ওটা স্কিপ করে আলুটা দিয়েছি। আর এখানে আমার খিচুড়িটা অলরেডি হয়ে গেছে, তো এটা একটু নাড়া দিয়ে নিচ্ছি, তাছাড়া দেখা যায় যে একদম চেপে যাবে ঠান্ডা হয়ে গেলে। আর খিচুড়ি কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে। তো এদিকে কিন্তু আমার কাবাবও প্রায় হয়ে গিয়েছে। তো এখানে আমি নিজের জন্য নিচ্ছি, মেয়েকে দেবো, মেয়ের বাবাকেও দেবো একে একে। তো আমি আর এক্সট্রা করে খিচুড়িটা মানে বাড়ি নাই, রাইস কুকার থেকে প্লেটে প্লেটে জাস্ট দিয়ে দিচ্ছি। এক্সট্রা ঝামেলা আসলে করতে ইচ্ছে করছিল না, দেরি হয়ে গেছিলো একটু আসলে। তো যাই হোক, পরে আর কোনো ক্লিপ নিতে পারিনি। এটা সন্ধ্যায় একটু মুড়ি মাখা খেতে ইচ্ছে করছিল মেয়ের বাবার, যেহেতু ওয়েদার ডিমান্ড এটা, আসলে এই ধরনের ওয়েদারে কিন্তু এই ধরনের খাবারটাই খেতে ইচ্ছে করে, ভালো লাগে। তো আমি হচ্ছে আমাদের একটা লোকাল চানাচুর পাওয়া যায় ঝাল মিষ্টি, তো সেই চানাচুরটা দিয়েই কাঁচা পেঁয়াজ, মরিচ, সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, তারপরে মুড়ি দিয়ে মেখে নিব। এইরকম মুড়ি মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আরও অনেক কিছু চাইলে দেওয়া যায়, বিশেষ করে ধনে পাতাটা দিলে টেস্টটা অনেক ভালো লাগে, কিন্তু এই মুহূর্তে ধনে পাতা নেই আমার কাছে। থাই ধনার বীজ আছে, আসলে লাগাবো লাগাবো করে সময়ই পাচ্ছি না। তো দেখা যাচ্ছে যে শীতই চলে আসতেছে, এখন বাজারে কিন্তু অলরেডি বেশ ধনে পাতা, রাঁধুনি পাতা এগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু সিজনের যেই টেস্ট বা ফ্লেভার সেটা কিন্তু আসলে অফ সিজনে পাওয়া যায় না। দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। তো
তারপরে হয় থাই ধনা পাতাগুলো যদি বাসায় লাগানো যায় ফ্রেশ তুলে একদম, সেটা খেতে কিন্তু ভালোই লাগে। কিন্তু এই যে সময়ের অভাবে লাগাতে পারছি না। তো তারপরে চা বসিয়ে দিয়েছি, মুড়ি মাখা হবে আর চা হবে না তা তো হয় না। তো এখানে আজকে একটু যেহেতু মুড়ি মাখা খাচ্ছি তাই দুধ চা করে নিচ্ছি একটু স্পেশালভাবে। ইদানিং দুধ চা কিন্তু খাওয়া কমিয়ে দিয়েছি, র চাটাই বেশি খাই। তো আজকে আর কি করছি, মাঝে মধ্যে তো খাওয়া যেতেই পারে। তো চা খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।